আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নেটিসে WF2409 রাউটারটিকে ইউজ করেন অথবা যারা নেটিসে 3NT রাউটার ইউজ করেন অথবা অন্যান্য যারা রাউটার ইউজ করেন নেটিসের, তারা কিভাবে আপনারা ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে বা অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটাকে কীভাবে আপনি সেট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে যারা নেটিসে WF2409 ওয়াইফাই রাউটারের যে ভার্সন 3 রাউটারটি রয়েছে তারা কিভাবে আপনার রাউটারে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড সেট করবেন সেটা আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন সহজেই। কারণ হচ্ছে আপনাদের নেটিস WF2409 রাউটারে কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা থাকে না। সেই ক্ষেত্রে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা না থাকলে কী হয় আপনারা জানেন, নেটিসে অ্যাডমিন একটা রাউটারের ভিতরে যদি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা না থাকে সেই ক্ষেত্রে আপনার থেকে যারা একটু অভিজ্ঞ তারা আপনার রাউটারের সাথে কানেক্টেড হয়ে আপনার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে, আপনার যে রাউটারের যে নাম রয়েছে, চাইলে কিন্তু সে আপনার স্পিডটাকে পর্যন্ত কমিয়ে দিতে পারবে শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের ভিতরে প্রবেশ করে। আপনি যদি আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটিকে সেট করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সে কখনই আপনার ওয়াইফাই রাউটারের ভিতরে ঢুকে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে না, এমনকি আপনার ওয়াইফাই রাউটার থেকে আপনার কাউকে ব্লক করতে পারবে না, আপনার ওয়াইফাই রাউটারে কোনো ক্ষতি করতে পারবে না। সো ভিউয়ার্স, কীভাবে আপনি করবেন সে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে পাসওয়ার্ড সেট করবেন। তো সর্বপ্রথমে আপনাকে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে আসার পর আপনারা এখানে সার্চ বার অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। এই সার্চ বার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা যারা নেটিস রাউটার ইউজ করেন তারা netis.cc লিখে এখানে সার্চ করবেন। সো আমি netis.cc লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের ভিতরে কিন্তু নিয়ে চলে গেছে, অর্থাৎ অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে গিয়েছে। আমাদের ওয়াইফাই রাউটারে কিন্তু কোনো রকম অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা নেই, যে কারণে আমাদেরকে কিন্তু অটোমেটিক্যালি অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে গেছে। সো ঠিক এইভাবে আপনার থেকে যারা একটু চালাক তারা কিন্তু এইভাবে সহজে ঢুকে কিন্তু আপনার ওয়াইফাই রাউটারের ভিতরে আপনার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে সেটাকে চাইলে পরিবর্তন করতে পারবে, এমনকি রাউটারটিকে চাইলে সে রিসেটও করতে পারবে। এখান থেকে এক কথা সব কাজ কিন্তু আপনার এই কন্ট্রোল সব কিছু কিন্তু সে করতে পারবে যদি আপনার থেকে একটু সে অভিজ্ঞ হয়ে থাকে। সো এরকমটা যাতে না করতে পারে এই জন্য অবশ্যই পাসওয়ার্ড সেট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার রাউটারটি ভালো থাকবে, আপনার কোনো ক্ষতি হবে না। সো এখান থেকে জাস্ট অ্যাডভান্স অপশনটা দেখতে পাচ্ছি, এই অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করবো অ্যাডমিন পাসওয়ার্ড সেট করার জন্য। সো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর একটু জুম করবো, এখান থেকে ফেসটাকে 2 আঙ্গুলের মাধ্যমে জুম করলে আপনাদেরকে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস এখানে দেখাবে। এরপরে সিস্টেম টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নিচনে আপনারা সিস্টেম টুলস যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে একবার ক্লিক করবেন। সো আমি এখান থেকে সিস্টেম টুলস নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করলাম। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচনে আসলে দেখতে পাবো এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে অপশন। এই পাসওয়ার্ড নামে অপশনটার উপরে একবার ক্লিক করতে হবে। এই পাসওয়ার্ড নামে অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এখানে এরকম অপশন দেখাবে। এরপর এখান থেকে নিউ ইউজার নেম, নিউ পাসওয়ার্ড, তারপরে কনফার্ম নিউ পাসওয়ার্ড, এগুলোকে আমাদেরকে সেট করতে হবে। সো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিব, আমাদের পাসওয়ার্ডটা আমাদের সর্বপ্রথমে আমাদেরকে ইউজার নেম দিতে হবে। সো আমি একটা ইউজার নেম এখানে দিতেছি, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ইউজার নেম এখানে দিতে পারেন। অবশ্যই এমন একটা ইউজার নেম দেবেন যেটা আপনার মনে থাকে, কারণ আপনার যদি ইউজার নেমটা ভুলে যান দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি এই অ্যাডমিন প্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন না। অবশ্যই আপনাকে সঠিক যে ইউজার নেম বা আপনার যেই ইউজার নেম রয়েছে সেটাকে মনে রাখতে হবে। সো আমি এখান থেকে প্রথমেই ইউজার নেমটাকে দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেলে একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব। সো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে যে কোনো পাসওয়ার্ডই দিতে পারেন, আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আবারও ঠিক সেম পাসওয়ার্ডটাকে, অর্থাৎ একবার যে পাসওয়ার্ডটা দিব কনফার্ম নিউ পাসওয়ার্ডের যে অপশনটা রয়েছে সেখানে যে পাসওয়ার্ডটা দিব, এরপর কনফার্ম নিউ পাসওয়ার্ডে ঠিক সেম পাসওয়ার্ডটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিব। সো আমার পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনি আপনার ওয়াইফাই রাউটারে ইউজার নেম পাসওয়ার্ডটিকে অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন কোথাও লিখে রাখার জন্য। কারণ হচ্ছে আপনার যদি লিখে রাখেন বা ছবি তুলে রাখেন কোথাও, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভুলে গেলেও আপনি সেই লেখাটা দেখেও কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি এখান থেকে আমাদের যে রাউটারটির যে পাসওয়ার্ড এবং ইউজার নেম রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে যে সেভ নামে অপশন দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব। আপনারা অবশ্যই সতর্কভাবে দিবেন, এখানে যদি একটা অপশন বেশ কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার লগ ইন আর হবে না। সো অবশ্যই এখান থেকে যে পাসওয়ার্ড দিবেন ইউজার নেম দিবেন সেটা কিন্তু মনে রাখতে হবে। সো দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখন আমাদের রাউটারের ভিতরে ঢোকার জন্য ইউজার নেম পাসওয়ার্ডটাকে দিতে বলতেছে। সো আমরা রাউটারের ভিতরে ঢোকার জন্য আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারের ভিতরে আমরা ঢুকতে পারবো, এছাড়া কিন্তু কখনই ঢুকতে পারবো না। সো এখান থেকে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে যায় এখান থেকে সাইন ইন অপশন রয়েছে এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে আপনাদের ওয়াইফাই রাউটারের ভিতরে নিয়ে যাবে। সো আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে দিব 34567890। দেওয়া হয়ে গেলে জাস্ট সাইন ইন অপশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু রাউটারের ভিতরে নিয়ে এসেছে। সো ঠিক এইভাবে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন, তাহলে অন্য কেউ আপনার ওয়াইফাই রাউটারের ভিতরে ঢুকে আপনার ওয়াইফাই রাউটারটিকে ইউজ করতে পারবে না, আপনার ওয়াইফাই রাউটারের ভিতরে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে না, কোনো রকম ক্ষতি করতে পারবে না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে রাউটার সম্পর্কিত অন্যান্য হেল্পফুল ভিডিওগুলো পেতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।